ডিয়ার লার্নার্স, লগারিদমের টাইপ 3 অর্থাৎ একটি ভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে আমরা আবার হাজির হয়েছি। এইখানে এই ধরনের অঙ্কগুলোর সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে এই বেসিকটা মাথায় রাখতে হবে যে লগ এ টু দ্য পাওয়ার এর পাওয়ার বি, অর্থাৎ ভিত্তির উপর যদি আমার এটা বডি, তার উপর যদি এটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সামনে যাবে, অর্থাৎ বি লগ এ টু দ্য পাওয়ার এ। তাহলে লগ এ টু দ্য পাওয়ার এ যদি হয় তাহলে তার মান হয়ে যায় 1। বাস এতটুকুই আমাকে, যদি এই সূত্রটা যদি আমি মনে রাখি তাহলে এই গাণিতিক সমস্যাটাই আমাদের জন্য সমাধান করা কোনো ব্যাপারই না। অর্থাৎ ভিত্তির উপর যেটা থাকবে সেটা তো আমাকে বানিয়ে নিতে হবে। এখন দেখা যাক, এইখানে আছে লগ 2 টু দ্য পাওয়ার 64 ইন্টু লগ 2 টু দ্য পাওয়ার 8। তাহলে আমার প্রাথমিক কাজটা কি? প্রাথমিক কাজটা হলো 64কে আমাকে ঘাত আকারে বের করা। অর্থাৎ আমি 64 যদি আমি এখন উৎপাদকে করি, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে আমার কয়টা 2 লাগছে? 1 2 3 4 5 6। তার মানে এটাকে আমি লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 6। 2 টু দ্য পাওয়ার 6 করলে আমার কি আসবে? 64। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। 1 2 3 4 5 6। তাহলে 2 টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু 64। 2 টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু 64। এবার আমরা আসা যাক, এখানে আছে 2 টু দ্য পাওয়ার 8। তাহলে 8কে যদি আমরা ভাঙি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে কয়টা 2 লাগতেছে? 3টা। অর্থাৎ 8-এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি 2 টু দ্য পাওয়ার 3। তাহলে এখন আমরা আসি লগ 64-র পরিবর্তে লেখা যায় 2 টু দ্য পাওয়ার 6 যোগ লগ 8-এর পরিবর্তে লেখা যায় 2 টু দ্য পাওয়ার 3। এখন এই পাওয়ার আসবে সামনে, তাহলে 6 লগ 2 টু দ্য পাওয়ার 2 প্লাস এই পাওয়ার আসবে সামনে, তাহলে এটা আছে হলো 3 লগ 2 টু দ্য পাওয়ার 2। যেহেতু ভিত্তির উপর যে আমার সংখ্যাটা আছে সেটা সেম আছে, সুতরাং এটার মান হবে 1। তাহলে 6 যোগ এটার মানও হবে 1, এটার 1 এটা 1, তাহলে 6 প্লাস 3 ইকুয়াল টু 9। তাহলে এখানে সংখ্যাটা আছে 9। অনুরূপ আরেকটি গাণিতিক সমস্যা আছে লগ 2 টু দ্য পাওয়ার 128 লগ 2 টু দ্য পাওয়ার 16। তাহলে আমার প্রাথমিক কাজটা কী হবে? একে আমার উৎপাদকে বিশ্লেষিত করা। তাহলে 128 আমি রাশিটা লিখে নেই, লগ 2 টু দ্য পাওয়ার 128 যোগ লগ 2 টু দ্য পাওয়ার 16। এখন আমার লক্ষ্য রাখতে হবে যে এখানে ভিত্তি কত। যত ভিত্তি থাকবে সেই ভিত্তির সংখ্যা দিয়ে সেই উৎপাদকের সাহায্যে কিন্তু আমাকে এই সংখ্যাটা বিশ্লিষ্ট করতে হবে, অর্থাৎ ভাঙতে হবে, উৎপাদকে বিশ্লিষ্ট করতে হবে। তাহলে 128কে আমি কি করব? 2 দিয়ে ভাগ করব। 6 দুগুণে 12, 4 দুগুণে 8, অর্থাৎ 64 দুগুণে 128। তাহলে 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। 1 2 3 4 5 6 7। তার অর্থ 2 টু দ্য পাওয়ার 7 ইকুয়াল টু 128। এইবার যদি আমি 16 করি, 16কে যদি আমি ভাঙি তাহলে 2, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। তাহলে এখন আমরা আসি লগ 2, 128কে আমরা সমান সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 যোগ লগ 2, 16-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। এখন 7 আমার সামনে নিয়ে আসলাম, তাহলে 7 লগ 2 টু দি পাওয়ার 2 যোগ 4 সামনে নিয়ে আসলাম, 4 লগ 2 টু দি পাওয়ার 2। অ্যান্ড লগ 2 টু দি পাওয়ার 2 এই পাশে লগ 2 টু দি পাওয়ার মানে 1, তাহলে 7 যোগ 4 ইকুয়াল টু 11। তাহলে আমরা দেখি উত্তর আছে 11। এটাই আমার অ্যান্সার। বাস এরকম যদি আমরা গাণিতিক সমস্যাগুলো যত বেশি অনুশীলন করব, খুব দ্রুততার সহিত আমরা এগুলো সমাধান করতে পারবো। সবার জন্য শুভকামনা থাকলো।